আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, 2026 সালের আশুরার রোজা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখনও অনেকে সংকোচের মধ্যে রয়েছেন। রোজাটা কি শুক্র শনিবার রাখবেন নাকি বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখবেন? শুক্রবার দিন আশুরার দিন, কিন্তু শুক্রবার দিন এত বছর পর্যন্ত রোজা রাখেননি। আশুরার রোজাটা কি শুক্রবার দিন রাখা যাবে কিনা, এই প্রশ্নটা অনেকের মধ্যে রয়েছেন। অনেকে আছেন যে শেষ রাতে তাহাজ্জুদের সময় অর্থাৎ সাহারির সময় সাহারি খেতে উঠতে পারেন না। তারা কি এই আশুরার রোজাটা প্রথম রাতে সাহারি খেয়ে রোজার নিয়ত করে যদি ঘুমান তাহলে রোজাটা হবে কি না? আশুরার রোজার মধ্যেই যদি কারো পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে কি এই রোজাটা পরে কাফফারা কাজা করতে হবে কিনা, এবং আশুরার রোজার নিয়তটা কিভাবে করবেন, এবং আশুরার দিন কোন কোন আমলগুলা, কোন কোন তাসবিহ, কোন কোন জিকিরগুলা আপনি করবেন, এই সম্পূর্ণ নিয়মগুলা এই 2026 সালের আশুরা সম্পর্কে যে আমলগুলা রয়েছে, যেই নিয়তগুলা রয়েছে, যে নিয়ম রয়েছে, যে জিকির তাসবিহ নামাজ রয়েছে, সম্পূর্ণ নিয়মগুলা, সম্পূর্ণ নামাজ তাসবিহ জিকির আপনাদেরকে একটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ নিয়মটি ভেঙে ভেঙে জানিয়ে দেব। আজকে যারা ভিডিওর মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের খোশ নসিব। আশুরা সম্পর্কে আপনার যত ধারণা আছে, যত জানার বিষয় আছে, সমস্ত কিছু জেনে নিতে পারবেন আজকে একটা ক্লাসের মধ্যে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু আমাদের বেহেশতের গুপ্তধন চ্যানেলের একটি ক্লাস। তো বেহেশতের গুপ্তধন চ্যানেলটি আপনি যদি সব সময় নিয়মিত ভিডিও পেতে চান তাহলে যেই কাজটি আপনি করবেন সেটা হলো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি, অর্থাৎ এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন, এবং যদি পারেন আপনি কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আশুরার রোজা 2026 সাল কবের থেকে রাখবেন? আশুরার মুহররম। মুহররম অনেকে বোঝে না, অনেকে আশুরা বোঝে না। মুহররম হইল এই সম্পূর্ণ মাসটাকে বলা হয় মুহররম মাস। আজকে যেমন মুহররম মাসের 7 তারিখ গেল, এরকম 10 তারিখকে বলা হয় আশুরা। তা আশুরা কেন বলা হয় 10 তারিখকে? অর্থাৎ আরবি মাসের একটা তারিখ, যেমন আমরা 1 2 3 4 5 গুনি 1 2 3 4 5, আরবিতে একটা গণনা আছে, ওয়াহিদ ইসনা সালাসা আরবা খমসা সিত্তা সাবা সামানিয়া তিসা আশারা। আশারা মানে 10, অর্থাৎ মুহররম মাসের আরবি বছরের প্রথম মাস হইল মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখকে বলা আশুরা। তা আশুরার দিন এত দামি হইল কেন, এত গুরুত্বপূর্ণ হইল কেন, এত শক্তিশালী হলো কেন? অর্থাৎ এই দিনের পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের প্রথম এই 10 তারিখকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন। অনেক ঘটনাগুলো আল্লাহ তাআলা এই দিনটাকে ঘটাইছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, মুহররম মাস হইল স্বয়ং আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার কাবীরা। 4টি মাস খুবই দামি মাস। এর মধ্যে প্রথম মাস হইল মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, যেটা 26শে জুন শুক্রবার 2026 সালের 26শে জুন শুক্রবার দিন আশুরার দিন। তো আশুরার দিন তো রোজা রাখতে নবীজি বলেছেন, তার সাথে আরেকটি রাখতে বলেছেন, কিন্তু আশুরার দিন তো শুক্রবার, ওই শুক্রবার দিনকে আমি রোজা রাখতে পারবো কিনা আপনাদের অনেকের প্রশ্ন আছে। এবং আপনি ওই রাতে সাহারি খেতে রমজান মাসে মাইকে ডাক দেয়, কিন্তু আশুরার দিন তো মাইকে ডাক দিবে না। আপনি যদি প্রথম রাতে সাহারি খেয়ে রোজার নিয়ত করেন তাহলে রোজাটা হবে কিনা এই সম্পূর্ণ নিয়ম জানতে পারবেন। তো মুহররম মাস আর আশুরা দুইটা ভিন্ন জিনিস, আপনাকে বুঝাইতে পারছি। তো আশুরার দিন কেন গুরুত্বপূর্ণ, কেন এত শক্তিশালী? আল্লাহ তাআলা এই মাসটাকে বেছে নিয়েছেন বিভিন্ন ঘটনা ঘটানোর জন্যই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাস হইল স্বয়ং আল্লাহ তাআলার মাস। 4টি মাস সবচেয়ে দামি মাস, এর মধ্যে মুহররম মাস হইল অন্যতম মাস, আর আশুরার দিন হইল অন্যতম দিন।
কারণ দুনিয়ায় এই দিনটাতেই আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনটাতে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত কায়েম ঘটাইবেন। ঘটনাক্রমে প্রতি বছর আমাদের কাছে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আসে, কিন্তু শুক্রবার আসে না। নবীজি বলছেন যেই দিন কিয়ামত হবে ওই দিনটা থাকবে মুহররমের 10 তারিখ এবং শুক্রবার দিন। আল্লাহু আকবার। ঘটনাক্রমে 2026 সালের মুহররমের আশুরা অর্থাৎ 10 তারিখ শুক্রবার দিন পড়ে গিয়েছে। তো আপনারা কেউ বলতে পারেন না না এত তাড়াতাড়ি তো কিয়ামত ঘটবে না। কিয়ামতের যে আলামতগুলা কিতাবের মধ্যে উল্লেখ করেছে সেই আলামতগুলা সম্পূর্ণ রূপে দুনিয়ার মধ্যে কায়েম হয়ে গিয়েছে। নবীজি বলছেন কিয়ামতের জন্য বিশেষ কোনো নিদর্শন থাকবে না। এমনও হতে পারে যে নাপিত তার চুল কাটতে থাকবে এবং লোহা অর্থাৎ কামার তার লোহা পিটাইতে থাকবে। এমন অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন, কিয়ামত ঘটে যাবে। তো আপনারা যে কাজটি করতে পারেন, অর্থাৎ আপনার আমার সবারই প্রস্তুতি নেওয়া উচিত। সবারই ইন্তেকাল করতে হবে। কোটি কোটি বছর ছিলাম আল্লাহ তাআলার কাছে, কোটি কোটি বছর থাকতে হবে আল্লাহ তাআলার কাছে। মাঝখান দিয়ে অল্প সময় 60, 70, 80 বছরের জিন্দেগি মনে করি এটাই আমার আসল জিন্দেগি, এখানেই আমার বিল্ডিং করতে হবে, এখানেই আমার সব কিছু করতে হবে। না ভাই, আপনি কেউ থাকতে পারবো না। এই জন্য প্রস্তুতির কথা বললেই কেউ মিটিমিটি আসে, এত তাড়াতাড়ি কি কিয়ামত হয়ে যাবে? আরে বাবা রে বাবা, আপনি কি আগামীকাল বাঁচবেন কিনা এর গ্যারান্টিটা কে দিল? আপনি যে গাড়িতে উঠলেন ওই গাড়িটা ব্রেক ফেল করবে কিনা এর গ্যারান্টিটা কে দিল? যার যেই দিন মৃত্যু তার সেদিন থেকে কিয়ামত। এটা হাদিসের কথা। কারণ মালাকুল মউত যখন সামনে এসে যাবে তখন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যে হা হা কোরআন যা সত্য বলেছিল সব সত্য। মালাকুল মউত আসবে, জান কবজ করবে, কবরে যেতে হবে। আপনি আমি কি দেখি না যে আমার সামনে যারা 100 বছর আগে কেউ ছিল না, ছিল, তারা কেউ আছে নাই? এখন যারা আছেন 100 বছর পরে থাকবে? বলবেন না। আপনার প্রস্তুতি কি? কোনো প্রস্তুতি নেই। এই জন্য প্রস্তুতি স্বরূপ আপনি কোন কোন জিকিরগুলা, কোন কোন তাসবিহ, কিভাবে কোন কোন নামাজগুলা পড়লে আল্লাহ তাআলা যদি কিয়ামত ঘটায়ও আপনাকে আল্লাহ তাআলা একজন নেককার পরহেজগার উচ্চ আসনে রাখবেন। আপনি নিশ্চিন্তায় আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে রাখবেন, আখিরাতের জিন্দেগি নিশ্চিন্তে পার করে দিয়ে আপনাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবেন। শুধু আপনাকে নয়, আপনি যাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, তাদের সহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসে একই জায়গায় আপনার জন্য মাকাম করে দিবেন। আল্লাহু আকবার। যাকে বলা হয় মাকামাম মাহমুদা। মাকামাম মাহমুদা, জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা বিশেষ স্থানের নাম হলো মাকামাম মাহমুদা। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে এবং নিয়মিত দৈনিক আমল, সাপ্তাহিক আমল, মাসিক আমল, কোন মাসের মধ্যে কয়টা রোজা, কোন সপ্তাহে কি বার রোজা, এগুলা দেখে যারা রাখে তারা হইল মাকামাম মাহমুদার মধ্যে স্থান পাবে। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা আশুরার দিন মুহররম মাস বললাম যে মুহররম মাস হইল পুরা মাসটাকে বলা হয়, আর আশুরার দিন বলা হয় মুহররম মাসের 10 তারিখ। ওই 10 তারিখে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক ঘটনা ঘটাইছেন। বলছিলাম 10 তারিখে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, যেটা ইংরেজিতে এবছর 2026 সালে 26শে জুন শুক্রবার। তো দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মুহররমের 10 তারিখ। আমাদের আদি পিতা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে যেদিন প্রবেশ করান ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। অনেক বছর পর্যন্ত জান্নাতে থাকার পরে যখন জান্নাত থেকে তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। অনেক বছর পর্যন্ত 300 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে যেই দিনটা দোয়া কবুল হয় ওই দিনটা ছিল মুহররম মাস। ওই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল আশুরার 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের যেদিন প্লাবন হয়
নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদি পিতা, অর্থাৎ তিনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়ার জমিনে কোন যারা আপনার যারা অনুগত নয় তাদের একজনকে আপনি জীবিত রাখবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, দুনিয়াটাকে পানির দ্বারা তলায়া দিলেন, প্লাবিত হয়ে গেল, দুনিয়াটা তলায়া গেল, পাহাড় পর্বত পর্যন্ত পানির নিচে ডুবে গেল, শুধু নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা ভাসতে থাকলো, ওই নৌকার মধ্যে যারা ছিল তারাই শুধু বেঁচে থাকলো, আর সবাই ইন্তেকাল করে গিয়েছে। দীর্ঘদিন 40 দিন পর্যন্ত ভেসে থাকার পরে সর্বপ্রথম নৌকাটা, যদি পর্বত বলা হয় পাহাড়ের চাইতে উঁচু জায়গা, তাকে বলা হয় পর্বত, যদি পর্বতের উপরে যখন যেদিন ভিড়ে, ওই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যখন তার দুশমনেরা, ইব্রাহিম খলিলুল্লাহর দুশমনেরা আগুনে নিক্ষেপ করে, ওই আগুন থেকে আল্লাহ তাআলা নবী কারো কাছে সাহায্য চান নাই, বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা আমার অভিভাবক হিসাবে যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন, আগুন হয়ে গেল ফুল বাগিচা, জান্নাতের শান্তি। আল্লাহ তাআলা বলে, কুল ইয়া নার, হে আগুন, বারদা, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা বুঝলেন আমি বারদান বলছি, ঠান্ডা তো এমন হবে যে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে আগুন, তাহলে তো আমার খলিলুল্লাহ কষ্ট পাবে। সাথে সাথে বললেন, এই জন্য আল্লাহ এবং তার নবীর কথার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ফাঁক ফোকর নাই, কোনো ভুল নাই। বারদান বলছেন, তারপর সালামান, শীতল হও, ঠান্ডা হও, শান্তিযুক্ত ঠান্ডা। আল্লাহু আকবার কাবীরা। ঠান্ডা হয়ে গেলেন, শীতলযুক্ত ঠান্ডা, আগুন হয়ে গেল। তো পরবর্তীতে ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করা হইল যে আপনি কোন সময় দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তিতে ছিলেন? যেই 40 দিন পর্যন্ত আমি নমরুদের আগুনের মধ্যে ছিলাম, ওই 40টা দিন সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম। আল্লাহু আকবার। তো নূহ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করছেন, ওই আগুন থেকে আগুনটা হয়ে গেছে ফুল বাগিচা, জান্নাতের শান্তির ব্যবস্থা। ওই দিনটা, ওই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল আশুরার দিন। এই জন্য মুহররম মাসকে বলা হয় আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার কাবীরা। মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার দুশমন, মূসা আলাইহিস সালাম তার উম্মতের দুশমনরা ধাওয়া করছে, মূসা আলাইহিস সালাম নীল দরিয়ায় আসছে, পানির মধ্যে পাড়ি দিলেন, 11টা রাস্তা হয়ে গেল, 11টা রাস্তা দিয়ে তার দল বল সহ তার উম্মতেরা পাড়ি দিয়ে ওপারে চলে গেছে। যখন তার দুশমনেরা ওই রাস্তা দিয়ে পাড়ি দেওয়া শুরু করছে, নদীর মাঝখানে যখন আসছে, আল্লাহ তাআলা দুই ধারের পানি মিশাইয়া দিছে, তার দুশমনকে অর্থাৎ মূসা আলাইহিস সালামের দুশমনকে পানির মধ্যে চুবাইয়া মারলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন। ওই মাসটা ছিল মুহররম মাস, দিনটা ছিল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার কাবীরা। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেই দিন শহীদ হয় নির্মম ভাবে, ওই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার কাবীরা। তিনি তো জান্নাতের সর্দার হয়ে থাকবেন। এই জন্য আপনার এই মুহররমের 10 তারিখ নবীজি বলেন, এই দিনটাতে অনেক ঘটনা ঘটিয়েছেন। এই দিনটা অন্যান্য ধর্মের লোকেরাও রোজা রাখে, তোমরাও রোজা রাখবা। সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা আসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। তোমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবে। এ ব্যাপারে অন্যান্য ধর্মের লোকদের বিপরীত করবে, তারা রোজা রাখে একটি, তোমরা রোজা রাখবা একাধিক, 2টা অথবা 3টা। এখন এবছর মুহররম মাসের আশুরা হইল শুক্রবার দিন। এখন অনেকেই শুক্রবার দিন ঈদের দিন হিসাবে রোজা রাখেন না। অনেকে বললেন এই দিনটাকে আল্লাহ তাআলা হজের সাথে সমতুল্য করছে, আবার ঈদের সাথে সমতুল্য করছে। এতদিন পর্যন্ত জানছি মাকরু, এখন কি আশুরার রোজা কি শুক্রবার রাখা যাইবে কিনা? আর শুক্রবার রাখলে
আমি কি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা রোজা রাখবো নাকি 2টা রোজা রাখবো, এই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। সমস্ত দ্বন্দ্বগুলো এখনই আপনাকে একেবারে সম্পূর্ণভাবে ফিনিশিং দিয়ে দেব, এটার জটিলতা দূর করে দেব, এটার একটা সমাধান দিয়ে দেব। তো মুহররম মাসের আশুরার রোজা সর্বোত্তম হইল, নবীজি যে কথা বলছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা, তোমরা আগের দিন রাখো এবং পরের দিন রাখো। আশুরার দিন তো অবশ্যই রাখবে, আগের দিন রাখবে একটা, পরের দিন। তা আশুরার রোজার ফায়দা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন যদি কেউ রোজা রাখে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর আশুরার দিন যদি কেউ রোজা রাখে তার সামনের 1টা বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। সামনের 1টা বছরের এই হাদিসের তাফসিরে গিয়ে, ব্যাখ্যায় গিয়া ওলামা একরাম, বুজুর্গানে দিন, আউলিয়া একরাম লিখেছেন যে 1টা বছরের গুনাহ মাফ করবেন মানে কি, আল্লাহ তাআলা যে তাকে 1টা বছর নেক হায়াত দান করবেন, এই রোজার বদৌলতে এই হাদিস দ্বারা এই প্রমাণ পাওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। এই দিন আশুরার রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ তাআলার ওলিরা বলছে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর নেক হায়াত দিবেন। এটা সম্পূর্ণ আপনার বিশ্বাস করে যদি নিতে পারেন, অবশ্যই আপনাকে 1 বছর নেক হায়াত দান করবেন। এই জন্য আশুরার রোজাটা দুনিয়াবি ইচ্ছা হইলেও আপনি রাখবেন, দুনিয়াবিও আল্লাহ তাআলা আপনাকে ফায়দা দান করবেন, আখিরাতের ফায়দাও দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো 2026 সালের আশুরার রোজার সঠিক নিয়ম অর্থাৎ সঠিক দিন তারিখ আপনাকে জানায় দেব। এই জন্য আপনি 26 তারিখ হইল শুক্রবার দিন, ওই দিন অবশ্যই আশুরার রোজা রাখবেন। এতে মাকরুহ হবে না, হারামও হবে না, কোনো সমস্যা নাই। আপনি আশুরার দিনটা অর্থাৎ শুক্রবার দিনের রোজাটা অবশ্যই রাখবেন, অবশ্যই রাখবেন। হ্যাঁ, যদি অসুস্থ হয় বা আপনি অন্য কোনো কারণ না রাখতে পারেন সেটা ভিন্ন, কিন্তু যারা রাখতে চান তারা অবশ্যই শুক্রবারের রোজা অর্থাৎ বৃহস্পতিবার সারি খেয়ে শুক্রবারের রোজাটা রাখবেন। এখন নবীজি বলছেন যে একাধিক রোজা রাখার জন্য একটা রোজা রাখলে আমার হারাম হবে কিনা? না, আপনার হারাম হবে না। একটা রোজা রাখলে আপনার মাকরুহ হবে না, গুনাহ হবে না। তবে হ্যাঁ, একাধিক রোজা রাখা উত্তম। আপনি একাধিক রোজা রাখার ক্ষেত্রে কি বার রোজা রাখতে পারেন? আপনি বুধবার দিন অর্থাৎ 24 তারিখ দিবাগত রাত্রে সাহারি খেয়ে 25 তারিখ বৃহস্পতিবার দিনের রোজাটা রাখবেন। এর দ্বারা কি হবে? নবীজি যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার, সোমবার রোজা রাখতেন, ওই বৃহস্পতিবার দিন বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। ওই দিন রোজা রাখার সওয়াব আপনি পেয়ে গেলেন বৃহস্পতিবার রোজা রেখে। এবং বৃহস্পতিবার দিন সাহারি খেয়ে শুক্রবার দিনের রোজাটা রাখলে শুক্রবার দিন আশুরার দিন আপনার আশুরার রোজা রাখারও ফজিলত পেয়ে গেলেন। এবং কারো যদি 3টা রোজা রাখার অভ্যাস থাকে তাহলে শনিবার দিনও রোজা রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নাই। এবং যদি কেউ বৃহস্পতিবার রোজা না রাখতে পারলেন, সাহারি না খাইতে পারলেন, তাহলে তারা কি করবেন? শুক্রবার রোজা রাখবেন এবং সাথে শনিবার দিনের রোজাটা রাখবেন। আশা করি সবাইকে নির্ভুলভাবে বুঝাইতে পারছি, আপনি বুঝতে পারেছেন। 2026 সালের এই যে আশুরার দিন আপনি যদি রোজা রাখার জন্য সাহারি খাইতে না পারেন তাহলে কি করবেন? আপনার সন্দেহ হয় এমন অনেক ঘটনা ঘটছে, আশুরার রোজা, আরাফার রোজা রাখতে গিয়ে প্রথম রাতে সব প্রস্তুতি নিয়ে রাখছেন কিন্তু শেষ রাতে উঠতে পারেন নাই। তাহলে কি প্রথম রাতে যদি সাহারি খেয়ে থাকেন, প্রথম রাত্রে আপনি সাহারি খেয়ে নিয়ত করলেন, হ্যাঁ, আপনি প্রথম রাত্রে সাহারি খেয়ে নিয়ত করে যে আমি আজকের আশুরার দিনের রোজাটা নিয়ত করলাম, তার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আর যদি সাহারি খাইতে ওঠেন তাহলে রাত 12টার থেকে আপনার 3:30টার আগেই সাহারি খাওয়া শেষ করে দিবেন, এটাই হলো উত্তম টাইম। এবং 4টা পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ এটা রাত হইল ছোট, দিন হইল বড়। তারপরে আপনারা যদি কেউ আশুরার রোজা রাখতে গিয়ে পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে আশুরার রোজা রাখছেন শুক্রবার, ওই দিন পিরিয়ড শুরু হলো, তাহলে কি ওই দিন রোজাটা আপনি ভেঙে ফেললেন, কোনো কারণে ভেঙে ফেললেন, মেহমান আসছে অথবা আপনি অসুস্থ হয়ে পড়ছেন, খেয়ে ফেলছেন, তাহলে কি ওই রোজাটার কাজা করতে হবে? হ্যাঁ,
নফল রোজা যদি কেউ রাখে তাহলে ওই রোজাটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওটা যদি ভেঙে ফেলে তার জন্য পুনরায় কাজা করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই রোজাটা পুনরায় তার জন্য অবশ্যই রাখতে পারবেন। তো অনেকেই বলেন পরিষ্কারভাবে যে আমি বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখবো নাকি শুক্র শনিবার রোজা রাখবো। উত্তম হইল বৃহস্পতিবার এবং শুক্রবার। তাও যদি না পারেন তাহলে শুক্রবার অথবা শনিবার। শুক্রবারের রোজাটা অবশ্যই রাখবেন, সাথে বৃহস্পতিবার অথবা শনিবার। এবং তিনটা যদি রাখতে চান তাহলে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। রোজার নিয়তটাকে আরবিতে করবেন না বাংলায় করবেন। দেখেন, আরবির মধ্যে যদি আপনি নিয়ত করতে যান, এখানে তাসবিদের কায়দার নিয়মটা মানতে হবে। যারা 15 বছর 20 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়েন নাই, তারা তাসবিদের কায়দা তাদের ইয়াদ নাই, মুখস্থ নাই। এই জন্য একটা ব্যাপার, এখানে নাহু সরফের কায়দা আছে, অর্থাৎ আরবি গ্রামারের ব্যবহার আছে। তো আপনার নিয়তটা করার ব্যাপারে যেহেতু এই জায়গায় কিতাব আপনাকে ছাড় দিয়েছেন, নবীজির হাদিস ছাড় দিয়েছেন, আপনার নিজের ভাষায়, আপনার অর্থাৎ মাতৃভাষায় আপনি নিয়ত করতে পারবেন, যেহেতু এটার একটা সুযোগ দিয়েছেন। অতএব মাতৃভাষায় নিয়ত করাটা সর্বোত্তম। যে আজকে আমি, সেটা রাত্রের প্রথম রাত্রে নিয়ত করেন, অর্থাৎ সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথেই আরবি মাস, আরবি দিন তারিখ শুরু হয়ে যায়। অতএব আপনি প্রথম রাতে নিয়ত করেন আর শেষ রাতে নিয়ত করেন। প্রথম রাতেও যদি নিয়ত করেন, ওই প্রথম রাতটা বৃহস্পতিবার দিন, যেমন শুক্রবার দিন আপনি রোজা রাখবেন, বৃহস্পতিবার দিন যখন সূর্যটা ডুবে গেল তখন কিন্তু শুক্রবারের রাত শুরু হয়ে গেল। অতএব আপনি ওই দিনে যদি এশারের পরেও সাহারি খান, রাত 10টায়ও সাহারি খান, 11টায় খান, 12টায় খান, আপনি নিয়ত করবেন আজকের আমি আশুরার রোজার নিয়তটা করিলাম। বাস, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এই শব্দগুলো উচ্চারণ করা জরুরি নয়। তারপরেও যদি বলেন যে আমি আশুরার প্রথম দিনের রোজাটা রাখলাম বা আশুরার দিনের রোজাটা রাখলাম, নিয়ত করা না। অর্থাৎ নিয়ত হলে মনের দৃঢ় সংকল্পকে বলা হয় নিয়ত। এটাকে আপনি দৃঢ় সংকল্পটাকে জবানে যদি বলেন তাহলে মুস্তাহাব, জবানে যদি না বলেন কোনো সমস্যা নাই, আপনার রোজা হয়ে যাবে। তো আপনি নিয়ত করবেন যে বাংলায় আমি আজকের আশুরার রোজার নিয়ত করিলাম, যথেষ্ট আপনার হয়ে যাবে। তা বাংলায় নিয়ত করে নেবেন এবং সম্পূর্ণ নিয়মটা আপনাকে জানায় দিলাম। এখন আমরা মোনাজাত করব। অনেক ভাই বোনেরা দোয়া চাইছে, তাদের জন্য মোনাজাত করব। আপনি মোনাজাতের মধ্যে আমিন বলে শরীক থাকবেন। দুরূদ শরীফ পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, পবিত্র মুহররম মাস, দোয়া কবুল হওয়ার মাস, সামনে আশুরার দিন আপনার বান্দা বান্দিরা কোরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব পেয়েছেন। নবীজি ওয়াদা করে বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি ইলম শিক্ষার, দ্বীনি জ্ঞান শিক্ষার অল্প সময়ের মজলিস 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি তার আমল নামার মধ্যে দান করেন। আমরা কোরআন হাদিসের আলোচনা শুনলাম। মুহররমের আল্লাহ যেই দিনগুলার কথা হাদিসে জানায়া দিয়েছেন, যেই কারণে মুহররম মাস এত প্রসিদ্ধ, গুরুত্বপূর্ণ, ফজিলতময়, হাদিসের কথাগুলো আপনার বান্দাবান্দিদের সামনে আমরা তুলে ধরেছি। ও রব্বে কারিম, আশুরার দিনের ফজিলত, আশুরার দিনের রোজা, আশুরার দিনের ইবাদত আপনার বান্দা বান্দিদের সামনে তুলে ধরেছি। আল্লাহ সকলকে আশুরার দিনের আমলগুলা সঠিকভাবে করার তৌফিক দান করে দেন। রোজা, তাসবিহ, তাহলিল, নফল নামাজগুলা আল্লাহ আমাদের সকলকে পালন করার তৌফিক দান করে দেন। যা কিছু সওয়াব দান করেছেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে
তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন। জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরগুলোকে মুহররম মাসের ওসিলায়, আশুরার দিনের ওসিলায় আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন। সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায়, সেই দুই হাতখানার উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, চোখের পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। তারা আশুরার দিন কি কি আমল করবেন, আশুরার দিন রোজা রাখতে পারেন বা না পারেন, বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার হয়ে গেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বা গণনা করার প্রয়োজন নাই। আপনি কিছুক্ষণ সুবহানাল্লাহ পড়লেন, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ পড়লেন, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় এই আমলগুলা পড়তে পারবেন। এটাকে বলা হয় তাসবিহ সোয়াম। কোরআন মজিদের পরে এই আমলের চাইতে উত্তম আমল আর পৃথিবীতে নাই। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পাঠ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যখন হয়ে যাবে তখন পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশুরার দিন 2 রাকাত অথবা 4 রাকাত নিয়ত নামাজ পড়বেন। আল্লাহ, আমি সালাতুল হাজতের নিয়তে, সালাতুল হাজতের নিয়ত সর্বোত্তম, যে সালাতুল হাজতের নিয়তে আশুরার 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। 3টা সময় ছাড়া, সূর্যোদয়ের সময়, দ্বীপ্রহর আর সূর্য অস্ত যাওয়ার সময়, 3টা সময় 3:10 মিনিট ছাড়া যে কোনো সময় 2 রাকাত বা 4 রাকাত নামাজ আশুরার নিয়তে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে সুন্নত নামাজ যেভাবে আলহামদু সূরার পরে সূরা মিলাইয়া পড়েন, ওইভাবে পড়বেন, শুধু নিয়তটা ভিন্ন। এইভাবে আপনারা আশুরার আমলগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশুরার নামাজ এবং তাসবিহ, তাহলিল, জিকির, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি দান সদকা করার এবং রোজা রাখার সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, মোনাজাতে যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে বলুন জবানে আমিন। আর যারা ভিডিওর মধ্যে লাইক দিবেন, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখুন, অথবা আপনার সমস্যাগুলা কমেন্ট বক্সের মধ্যে লিখে জ্বালান সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। এতে কি হবে, অন্য মানুষের কাছে ভিডিওটা পৌঁছাইতে সাহায্য হবে। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছে এবং ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন,
ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।